বাগেরহাটের মোংলায় জামাতের নাম ভাঙিয়ে চলা মোখলেসুর রহমান করেছে জমি আত্মসাৎ। মিথ্যা মামলা দিয়ে ভুক্তভোগীকে করছে হয়রানি। বিস্তারিত দেখুন মোংলা থেকে পাঠানো মতিউরের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে। অভিযুক্ত মোহাম্মদ মোখলেসুর রহমান মোংলা উপজেলার ৬ নং চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের বাসিন্দা। মোখলেসুর রহমানের বিরুদ্ধে একাধিক ব্যক্তির জমি জোরপূর্বক আত্মসাৎ, জবরদখল এবং ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে এবং জামাতের নাম ভাঙিয়ে দিচ্ছে হুমকি ধামকি। স্থানীয় সূত্রে জানা যায়, মোখলেসুর রহমান সাবেক মোংলা উপজেলার নায়েবে আমির থাকায় প্রভাব খাটিয়ে উলুকাটা গ্রামের মোহাম্মদ মোস্তফা, আলম শেখ, আলকাজ শেখ, ইয়াকিন আলী সর্দার সহ একাধিক অসহায় ও নিরীহ পরিবারের পৈতৃক ও বৈধভাবে ক্রয় করা জমি বেআইনিভাবে দখল করে নিয়েছেন। অভিযোগকারীরা দাবি করেছেন, তিনি জাল দলিল এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তাদের জমিতে নিজের মালিকানা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। আপনার মূল অভিযোগটা কি? আমার অভিযোগ হচ্ছে এই জমির বিষয় সিএস এবং এসএ আমাদের নামে থাকা সত্ত্বেও এই মোখলেস জামাত নেতা এই রেকর্ড করে নেওয়ার পরে আমার ওই শরীরের চাপে আমার একটা চুক্তি দিছে, তাও জালিয়াত সিটিং বাটপাড়ি করে দিছে। ওনার সম্পত্তি বাড়ির ভিতরে এই 3 বিঘে জায়গা রেখে আমার এই জায়গা রেকর্ড করে এই দীর্ঘ 9 বছর এই খাই আইছে। 5ই আগস্টের পরে আমি এই জায়গা ঘিরে নিছি। এই জামাত নেতা মোখলেসের বেরিয়ে দিয়ে ওনার দোকানে নিয়ে গেছে। এই 4 বিঘে জমি এই 9 বছর খাইছে আমার 9 লক্ষ টাকার সম্পদে খাইছে এই জামাত। জমি পুনরুদ্ধারের জন্য ভুক্তভোগী পরিবারগুলো যখন আইনি পদক্ষেপ নিতে বা প্রতিবাদ জানাতে গেছেন, তখন মোখলেসুর রহমান তাদের বিরুদ্ধে উল্টো হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছেন বলে অভিযোগ রয়েছে। কাজ চালানো অবস্থা আকবর যে বাড়ি করেছে সেই আকবর সাথে গ্যাঞ্জাম করেছে। গ্যাঞ্জাম করার পরে সময় আমি ঘরে ছিলাম শোয়া, তার 3 দিন আগে আমি খুলনাতে এসে অপারেশন করি। আমার পেটে 34টা সেলাই, 4টে অপারেশন করেছি। আমি সেই অবস্থা আমি আইসে মোখলেসে আমি এরকম দাঁড়ায় রয়েছি। মোখলেস আমার ধাক্কা মারি ফেলাই দিয়ে আকবরের মাথায় বাড়ি দিয়েছে। আকবরের মাথায় যে সময় বাড়ি দিয়েছে, আকবরের গায়ে না নাকি আকবরের মোখলেসের ছেলের মাথায় লাগিয়েছে নিচে পড়ে গেছে। এই মামলায় কি আপনি আসামি আছেন? হ্যাঁ, আমি আসামি আছি। আপনারা কেন আসামি দিয়েছেন? আমার আসামি দিছে এই জায়গা জমির কেসকাণ্ড নিয়ে সত্য দমন করার জন্য আমার আসামি দিছে। এসব মামলার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একদিকে যেমন জমি হারিয়েছেন, অন্যদিকে মামলাজনিত হয়রানির কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। জায়গা জমি সবসময় মাইরে ধরে খাই দেওয়া যাচ্ছে, 40-50 বছর ধরে করতেছে। সেই সমস্ত দেখা যাচ্ছে কি সে আমাকে হুমকি দেয়ারও দেওয়া যাচ্ছে কি ওই জায়গায় যদি তোরা যদি যাইস মা গিটি ছিঁড়ে ফেলাই দেবে, রক্তের সাথে বন্যে খেলে ফেলাই দেবে, কাপড় কিনে নিয়ে যাইস। আপনাদের কাছে এডুকে যারা দাবি দেওয়া যাচ্ছে কি আমরা যদি আমার বাপের জায়গা আমরা খাতি হই না খাই আলো সে আরো সে। আপনার বাবার কতটুকু সম্পত্তি রেখে গেছে আপনার বাবা? 5 বিঘে দেখা যাচ্ছে কি। এই 5 বিঘে জমির কাগজপত্র কি আপনাদের কাছে আছে? আছে, সব আছে আমাকে। তারপরও আপনারা জমি পান না? না, সে জমি আরো বরংস সে জমির ধরে বাড়ি যাতে গেলে সে আরো কাছে আমাকে ফোন করবে, মিথ্যা মামলা দিয়ে আমাকে দেশে হয়রানি করতেছে। আর কাছে জায়গা পাবেন? মোখলেসুর রহমানের কাছে। কিসের জায়গা? আমার বাবার বাড়ির জায়গা বিক্রি করে জায়গা কিনেছি শরীরের কাছ থেকে, সেই জায়গা পাই না। কত শতক জায়গা? 9 শতক। কতদিন যাবত খাচ্ছে? এই 14 বছর। আপনারা কি জায়গা 20 শতক জায়গা আমরা একজনের কাছে তৈবুর রহমানের কাছে বিক্রি করেছি। এই তৈবুর রহমানের কাছে যখন এইখানে বিক্রি করেছি তখন এই জালিম আছে মোখলেসুর রহমান জালিম, ওই জালিম এখানে ঘর তুলে দিয়ে এর পরবর্তী জায়গা আটকারে সম্পূর্ণ জায়গাটুকু খাতি নাকি আমরা তখন সমস্ত ক্ষতিগ্রস্তরা স্থানীয় প্রশাসনের উচ্চ পর্যায় থেকে শুরু করে বিচারিক আদালতে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। তারা অবিলম্বে অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার এবং মোখলেসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি চেয়েছেন। অভিযোগ হলো আমাকে জায়গা জমি আমার ছোট ভাই দিয়ে খায়, জালিয়াতি জাল করে খায়। এখন তো আমরা চাইলে সে কাগজপাতি দেয় যে আমাকে কিছু দেই, তোমার বাপ আমাকে সব দিয়ে গেছে। কাগজপাতি কোর্টের থেকে উঠে দেখতেছি যে না কিছু দিইনি, তো জালিয়াতি কাগজপাতি করে তারপরে তাই দেয় খায়, কেসকাণ্ড তাই নিয়ে চালাচ্ছে। আর না আমরা আমাকে জমিতে আমরা যাবো, যার আনে দেই কোন কায়দায় আমাকে জমি আমরা ফেরত পাই সেই কায়দা পেলাম।
কতটুকু জায়গা আছে আপনার বাবার 5 নামে? বিঘা জমি আমাদের। 5 বিঘা। এই জমি এতদিন কে খাইছে? ওই ছোট চাচা খাইছে। ছোট চাচার নাম কি? মকলেস। বসে আছি, কিন্তু আমরা চাই আমার বাপের সত্য আমরা দখল করব, দখলে যাব। আপনারা আপনাদের প্রাপ্যটা চান বুঝে। আমাকে দর্শক, পরবর্তী পর্বে আমরা জানব জামাতের নাম ভাঙিয়ে চলা মোখলেসুর রহমানের আরও সব অজানা তথ্য। চোখ রাখুন নবদিনে।